প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আসলে। এখন ওই দিকটা এক্সপ্লোর করতে যাচ্ছে আর কি। তো দেখা যাক, আজকের পর্যটক একদমই নাই। আর ডাউকি নদীর অবস্থা ভয়াবহ। এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ি ঢলে মানে টইটুম্বুর হয়ে গেছে। তো মায়াবী ঝর্ণা আর সংগ্রামমঞ্জি ঝর্ণা যাওয়া যাবে কিনা এখনও নিশ্চিত না। তো ওইদিকে এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কতটুকু যাওয়া যায়। আজকের দিনটা আসলে সৌন্দর্য এটা বলার মতো না, এরকম সৌন্দর্য আসলে খুব কম মানুষই দেখেছে যারা জাফলং আসছে। তো এগিয়ে যায়, ওইদিকে দেখা যাক কতটুকু যাওয়া যায়। তো মানুষের পরিমাণ খুবই কম। এখন একটা বাস আসছে, সম্ভবত কিছু পর্যটক আসছে, দেখা যাক। সানগ্লাস কত করে চাচা? 100 টাকা। তারা একটু পরে 100 টাকা করে সানগ্লাস। কতবার জাফলং আসলাম কিন্তু কখনোই বিরক্ত লাগলো না। আজকে তো সুপার। এরকম একটা দিনে আসার ইচ্ছা অনেক দিন আগে থেকে ছিল। তো এখানে একটা মার্কেট গড়ে উঠছে, টুকটাক জিনিসপত্র, ইন্ডিয়ান কিছু জিনিসপত্র পাওয়া যায়। তবে আমি বলবো এখান থেকে না কেনাটাই ভালো আসলে। তো আমরা ডানে নিচে না গিয়ে উপরের দিকে উঠবো। উপরের থেকে উঠে আগে পুরো ভিউটা দেখি কীরকম ভিউ আছে বর্তমানে জাফলংয়ের। ভয়ঙ্কর ভিউ অবশ্যই। মানুষ তারপরও প্রকৃতির টানে ছুটে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কিছু কিছু মানুষ তো থাকবে সবসময়। এরকম একটা দিনে অনেক দিন থেকে আসার ইচ্ছা, সময় সুযোগের অভাবে আসা হয় না। তো আজকে আসলাম। তো দূরে তো নৌকা দেখা যাচ্ছে, মানে সম্ভবত নৌকাতে এখনও যাওয়া যায়। দেখা যাক তারা নেয় কিনা। তো যে পাহাড়ি ঢল দেখতেছি, যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতেছি না, বা তারা নিবেই কিনা। দেখেন অবস্থা, ভয়াবহ অবস্থা জাফলংয়ের। সবুজ সাথে পাহাড়ের ঢলটা আসলে 2 দিন হলো এরকম হয়েছে। এর আগে ক্লিনই ছিল, ওইদিকে মানুষ আগে হেঁটে যেত। আর এখন কি বলবো, অসাধারণ বললেও কম হবে আসলে। ওইদিকে যাই। অদ্ভুত সৌন্দর্য আজকে আসলে। পানি আর পানি, যতটুকু চোখ যায়, যতটুকু। আগে হচ্ছে ওইদিকে আমার যে ভিডিওর বাম দিকে আগে আমরা গাড়ি থেকে নামতাম, তারপর দিকে বল্লাঘাট হয়ে বা যাটাই বলেন এদিকে আসে। তো নৌকা এখনো চলতেছে, আমি ভিডিওতে দেখা যাচ্ছে কিনা নৌকা যাচ্ছে এখনো সম্ভবত। পানি এখনো ওই রকম বিপদ সময় আসেনি, বা তারা নৌকা যাওয়ার মতো পরিস্থিতি এখনো রাখছে আর কি। তো দেখা যাক, যাবো, সেটা একটা ভিডিওতে দেখাবো আর কি। অসাধারণ রূপ জাফলংয়ের।